নমস্কার, বিটিভি ত্রিপুরার ফার্স্ট ট্রেক নিউজে আপনাদের স্বাগত। রবিবার সকালে এয়ারপোর্ট থানার এমএলএ পাড়ার বাসিন্দা ক্ষুদিরাম দেবের বাড়ির পাশে একটি বন্দুক উদ্ধার হয়েছে। ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে গুরকাবস্তিস্থিত ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের অফিস গৃহে রবিবার এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। দেবশিল্পী বিশ্বকর্মা পূজা মাঝখানে আর মাত্র একদিন বাকি, তারপরই শারদীয় দুর্গোৎসব। প্রতি বছরের মতো এবারও খুব ব্যস্ত রাজ্যের মৃৎশিল্পীরা। বিশ্বকর্মা পূজার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধের পরিচয় দিয়ে রক্তদান শিবিরের আয়োজন করল ই রিক্সা, অটোরিক্সা এবং ত্রিপুরা বাস জিপ চালক সংঘ নাগিরজোলা শাখা। সারা দেশের সাথে রাজ্যেও মহিলা কংগ্রেসের 40তম প্রতিষ্ঠা দিবস রবিবার আগরতলা কংগ্রেস ভবনের সামনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বিশালগড় মহকুমা হাসপাতালে মহিলা সিকিউরিটি গার্ডের গুন্ডামি ঘিরে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। এক রোগীর পরিবারের লোকজনদের বেধড়ক মারধর করেছে মহিলা সিকিউরিটি গার্ড। কোলাঘাটের তিপ্রামথার বিধায়ক মানব দেববর্মার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জগাইবাড়ি ভিলেজ এর ৩ নং ওয়ার্ডের নিদান কোবরাপাড়ার বাসিন্দারা। মধ্য চারিপাড়া শচীন্দ্রলাল এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত যুবকের নাম পার্থ ভট্টাচার্য। সিপাহীজলা জেলার নবনির্বাচিত ত্রিস্তর পঞ্চায়েত সদস্যদের নিয়ে রবিবার সিপাহীজলা জেলার কাজারিয়া কমিউনিটি হলে এক সাংগঠনিক সভায় মিলিত হন বিজেপির প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য। ইঞ্জিনিয়ার দিবস উপলক্ষে রবিবার তেলিয়ামুড়া হাসপাতালের রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ এবং রোগীদের চিকিৎসা সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন ইঞ্জিনিয়ার সেলের কর্মকর্তারা। এদিন তেলিয়ামুড়া কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন ও ইঞ্জিনিয়ারদের মধ্যে অনুষ্ঠিত হয় প্রীতি ক্রিকেট ম্যাচ। স্বামীর শেষকৃত্য চলাকালীন স্ত্রীর মৃত্যু, মর্মান্তিক ঘটনা বিশালগড় শ্রমিক কলোনি এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা শোকস্তব্ধ হয়ে পড়েছে। রাজ্যের বন্যা পরিস্থিতির কারণে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের ক্ষতি হয়েছে প্রায় 50 কোটি 72 লক্ষ টাকা। রবিবার এক সাংবাদিক সম্মেলন করে একথা বলেন দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস। এছাড়াও এদিন সমবায় দপ্তরের ক্ষতির বিবরণ তুলে ধরেন সমবায় রেজিস্ট্রার দশরথ দেববর্মা। কৈলাসহরে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে এবার মাঠে নামল গোলদাপুর রুদ্র সিংহ হায়ার সেকেন্ডারি স্কুলের এনএসএস ইউনিট। রবিবার তাদের পক্ষ থেকে দৃষ্টিবাড়ি এলাকার ক্ষতিগ্রস্তদের মধ্যে বিভিন্ন ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। এখনকার মতো বিটিভি ত্রিপুরার ফার্স্ট ট্রেক নিউজ এই পর্যন্তই। পরবর্তী নিউজের জন্য চোখ রাখুন বিটিভি ত্রিপুরার পর্দায়। নমস্কার।